হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত। আমরা একদম শেষ মুহূর্তে সেরা প্রশ্ন নিচ্ছি আপকামিং এসআই প্রিলি পরীক্ষা 2025কে লক্ষ্য করে। এবং আজকের ক্লাসটা খুবই স্পেশাল একটি ক্লাস। সেটি হলো তোমরা যে পরীক্ষাটা দিতে চলেছো, অর্থাৎ ডাব্লিউপি এসআই। তো সেই পরীক্ষার আমরা বিগত বছরের প্রশ্ন উত্তর দেখে নেব, তাহলে একটা আইডিয়া হয়ে যাবে যে কি ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে। তো ডাব্লিউবিপি এবং কেপি সাব ইন্সপেক্টর পরীক্ষার বিগত বছরের সকল জিকে প্রশ্ন উত্তর আমরা আজকে করব ম্যারাথন ক্লাসের মাধ্যমে। এবং আজকের ক্লাসের ফরম্যাটটা ওয়ান লাইনার ফরম্যাটে রয়েছে, একদম কুইক রিভিশন, একদম নতুন করে কিছু পড়ার নেই। অলরেডি পরীক্ষার একদম দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে রয়েছি। তো সিআরপি একাডেমির তত্ত্বাবধান পরীক্ষার শেষ মুহূর্তের সেরা প্রস্তুতি তোমরা পাচ্ছ। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস রাখো, সাথে আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো দেখো আজকের সূচিপত্র কি রয়েছে ক্লাসের। আমরা 2018 সালের ডাব্লিউপি এসআই প্রিলি পরীক্ষার প্রশ্নপত্র দেখব। প্রিলি পরীক্ষা 2019 সালের দেখবো ডাব্লিউপি এসআই 2021 সালের প্রিলি পরীক্ষার প্রশ্ন উত্তর দেখব। সাথে কলকাতা পুলিশ এবং কলকাতা পুলিশ এসআই এর 2022 এবং 24 সালের আমরা প্রশ্নপত্র দেখব। সাথে আবগারি পুলিশের যে এসআই পরীক্ষা হয়ে থাকে 2018 সালে হয়েছিল, তার প্রশ্নপত্র দেখে নেব। তো ক্লাসটা শুরু করা যাক। দেখো প্রথমে ডাব্লিউপি এসআই প্রিলি পরীক্ষা 2018। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, টেলি যোগাযোগের জন্য কোন ধরনের তরঙ্গ ব্যবহার করা হয়? তো টেলি যোগাযোগের জন্য অর্থাৎ আমরা মোবাইল ফোনে কি তরঙ্গ ব্যবহার করে থাকি, সেটা হলো মাইক্রো তরঙ্গ। আচ্ছা, উচ্চতা জনিত ভয়কে কি বলা হয় থাকে? অ্যাক্রোফোবিয়া। মীরাবাই চানু কোন খেলার সঙ্গে যুক্ত? তো মীরাবাই চানু ভারোত্তোলনের সাথে যুক্ত। তিনি টোকিও অলিম্পিকে রৌপ্য পদক পেয়েছিলেন। নেক্সট দেখো নাবার্ড। নাবার্ড প্রতিষ্ঠানটি কিসের সাথে জড়িত? সেটা হচ্ছে গ্রামীণ উন্নয়ন, ঠিক আছে, রুরাল ডেভেলপমেন্টের জন্য এটি ইম্পর্টেন্ট। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, কোন ভারতীয় টাকা ভারত সরকার দ্বারা মুদ্রিত হয়? শুধুমাত্র ভারত সরকার দ্বারা মুদ্রিত হয় 1 টাকা, বাকি সমস্ত আরবিআই মুদ্রিত করে। 6 নম্বর প্রশ্ন, পদে থাকাকালীন কোন ভারতীয় রাষ্ট্রপতি মারা গেলে উপরাষ্ট্রপতি রাষ্ট্রপতি রূপে কাজ চালাতে পারেন কতদিন? তো সেটা হবে 6 মাস। তারপর দেখো কোন সংশোধনীর দ্বারা ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়েছিল? শুধুমাত্র একবারই ভারতীয় সংবিধানের প্রস্তাবনা সংশোধিত হয়, সেটা হচ্ছে 42তম সংবিধান সংশোধন। কত সালে হয়েছিল এটাও পরীক্ষায় প্রশ্ন আসে, সেটা হচ্ছে 1976 সাল। এবং এটাকে বলা হয় থাকে মিনি কনস্টিটিউশন। মিনি কনস্টিটিউশন। অনেক রকমের পরিবর্তন করা হয়েছিল 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে, যে কারণে এটাকে বলা হয় সংবিধানের ক্ষুদ্র সংস্করণ বা মিনি কনস্টিটিউশন। নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি মেন্স পরীক্ষার জন্য ব্যাচ কোর্স লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সিলেবাস অনুযায়ী, এক্সাম প্যাটার্ন অনুযায়ী মেন্সের যে ডেসক্রিপটিভ প্যাটার্ন রয়েছে, তো সম্পূর্ণ ডেসক্রিপটিভ ক্লাস তোমরা পাবে। তো যোগাযোগ করো 9647553612 নাম্বারে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে। খুবই স্বল্প মূল্যে সেরা প্রস্তুতি নেওয়ার জন্য এখনই যুক্ত হয়ে যাও। 8 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্বাপেক্ষা পুরাতন হাইকোর্টটির নাম কি? তো অবশ্যই সেটা হয়ে যাবে কলকাতা হাইকোর্ট। 9 নম্বর প্রশ্ন, কোন দুটি দেশ আরব সাগরে হওয়া যৌথ নৌবাহিনী মহড়া ভরুনা 2018-এ অংশগ্রহণ করেছিল? তো দেখো এটা 2018 সালের প্রশ্ন, তো ভরুনা 2018। তো এই ভরুনা যে যৌথ নৌবাহিনী বা নৌ মহড়া, এইটা কিন্তু প্রত্যেক বছরই হয়ে থাকে, শুধু ইয়ারটা চেঞ্জ হয়। তো ভরুনা দেখলেই তোমরা কি করবে? ভারত এবং ফ্রান্স করবে। ওকে, তো এই ভরুনা নৌবাহিনী মহড়া, এটা হচ্ছে ভারত এবং ফ্রান্স অংশগ্রহণ করে। নেক্সট দেখো 10 নম্বর প্রশ্ন, গাড়ির হেডলাইটে যে প্রকার দর্পণ ব্যবহার করা হয় সেটা হলো অধিবৃত্তাকার অবতল দর্পণ, ঠিক আছে। নেক্সট দেখো 11 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তিত্ব গ্লোবাল উমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড 2018-তে পুরস্কৃত হয়েছেন? তো তিনি হলেন শেখ হাসিনা। এটা কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, তোমরা স্কিপ করতে পারো। 12 নম্বর প্রশ্ন, হিরোশিমাতে ফেলা পারমাণবিক বোমটির সাংকেতিক নাম কি ছিল? তো সেটা হয়ে যাবে লিটল বয়। আর নাগাসাকিতে যে বোমটা ফেলা হয় তার কি নাম ছিল? সেটা হচ্ছে ফ্যাটম্যান। তো আমি লিখে দিই, নাগাসাকিতে যেটা ফেলা হয় সেটা হচ্ছে, তার নাম কি ছিল? ফ্যাটম্যান। নাগাসাকিতে ফেলা হয় 9 আগস্ট 1945 সাল। আর লিটল বয় বা হিরোশিমাতে যেটা ফেলা হয় সেটা হচ্ছে
6 আগস্ট 1945 সাল। 13 নম্বর প্রশ্ন, জীবাশ্ম বিদ্যা সংক্রান্ত বিষয় হলো নিচের মানে কি হিসাবে পরিচিত, সেটা হচ্ছে প্যালিওন্টোলজি। 14 নম্বর প্রশ্ন, কোন ব্যক্তি দিন ই ইলাহির সদস্য ছিলেন? তো তিনি হলেন রাজা বীরবল। 15 নম্বর প্রশ্ন দেখো, সৌরজগতের একমাত্র গ্রহ যে পূর্ব থেকে পশ্চিমে ঘোরে অর্থাৎ উল্টো দিকে ঘোরে সেটি হলো ইউরেনাস। আর একটা গ্রহ ঘোরে সেও উল্টো দিকে, সেটা হচ্ছে এটা হচ্ছে শুক্র, আর একটা হচ্ছে ইউরেনাস। আমি একটু ভুল বললাম, ইউরেনাস এবং শুক্র এই দুটো উল্টো দিকে ঘোরে। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, কোন দিনটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে পালিত হয়? সেটা হয়ে যাবে 21শে জুন। 21শে জুন আর কি দিবস পালিত হয়ে থাকে? বিশ্ব সঙ্গীত দিবস বা ওয়ার্ল্ড মিউজিক ডে। 17 নম্বর প্রশ্ন, ভাষার ভিত্তিতে ভারতের সর্বপ্রথম কোন রাজ্য পুনর্গঠন হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে অন্ধ্রপ্রদেশ। কত সালে? 1956 সালে। নেক্সট দেখো 18 নম্বর, হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও কিসের সাথে যুক্ত ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে এটা ইয়ং বেঙ্গল মুভমেন্টের সাথে। তাও দেখো কোন খেলার সাথে ফর্মুলা 1 এই শব্দটি যুক্ত? সেটা হচ্ছে মোটর রেসিং এর সাথে। 20 নম্বর প্রশ্ন দেখো, বিচারক কিংসফোর্ডের ওপর হামলায় ক্ষুদিরাম বোসের সাহায্যকারী কে ছিলেন? সেটা হয়ে যাবে প্রফুল্ল চাকি। নেক্সট দেখো 21 নম্বর প্রশ্ন, আচ্ছা এই ঘটনা কবে হয়েছিল? 1908 সালে। 21 নম্বর প্রশ্ন দেখো, পুলিৎজার পুরস্কার 2018 কে পেয়েছিলেন? সেটা হচ্ছে দ্য নিউ ইয়র্ক টাইমস। কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন স্কিপ করো। 22 নম্বর প্রশ্ন, অতি নিম্ন তাপমাত্রায় গঠিত বিভিন্ন ঘটনা সংক্রান্ত বিষয় সম্পর্কিত বিজ্ঞান কি নামে পরিচিত? তো সেটা হবে ক্রায়োজেনিক্স। 23 নম্বর প্রশ্ন দেখো, রোগ সংক্রমণকারী পতঙ্গদের কি বলা হয়? তো সেটা হচ্ছে ভেক্টর। 24 দেখো, ব্যক্তিবর্গের মধ্যে কে গুপ্ত যুগে ঔষধ সংক্রান্ত বিদ্যার জন্য পরিচিত ছিলেন? তিনি হচ্ছেন সুশ্রুত। সুশ্রুত গুপ্ত যুগে সমসাময়িক ছিলেন। 25 নম্বর দেখো, সমুদ্রের গভীরতা মাপার জন্য কোন যন্ত্র ব্যবহার করা হয়? সেটা হচ্ছে ফ্যাদোমিটার। 26 নম্বর প্রশ্ন দেখো, ভারতের সর্ববৃহৎ বাঁধ সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর হচ্ছে তৈরি? এটা তৈরি হবে, সেটা হবে নর্মদা। এখানে একটু ভুল রয়েছে, সর্ববৃহৎ যে বাঁধ এটা কিন্তু সর্দার সরোবর নয়, সেটা হবে কি হীরাকুদ বাঁধ। সরি, আমি নিজেই ভুল বলছি। সর্ববৃহৎ যদি বলে লার্জেস্ট, তাহলে সেটা হবে ভাকরা নাঙ্গাল। ওকে, সর্ববৃহৎ কিন্তু এই সর্দার সরোবর বাঁধ নয়। হীরাকুদ হচ্ছে দীর্ঘতম, আর হাইয়েস্ট কি বা উচ্চতম সেটা হচ্ছে তেহেরি ড্যাম। দেখো 27, আচ্ছা স্কিপ করো, কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে লাভ নেই, 2018 কারেন্ট অ্যাফেয়ার্স পড়ে আমাদের কোনো লাভ নেই। 28 নম্বর, ভারতের কোন রাজ্যকে চিনির বাটি বলা হয়? তো চিনির বাটি বলা হয় উত্তরপ্রদেশকে। এখানে প্রচুর সুগার ইন্ডাস্ট্রি রয়েছে, প্রচুর পরিমাণে আখ চাষ হয় এখানে। 29 নম্বর প্রশ্ন, মধ্যপ্রদেশের অমরকন্টক থেকে কোন নদীর উৎপত্তি হয়েছে? সেটা হবে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। 30 নম্বর প্রশ্ন, ভারতের কোন রাজ্য জম্মু কাশ্মীরের পরে দ্বিতীয় রাজ্য রূপে কেন্দ্রের অনুমতি সাপেক্ষে রাজ্যের নিজস্ব পতাকা চালু করতে চলেছে? তো সেটা হচ্ছে কর্ণাটক। 31 নম্বর প্রশ্ন, কোনটির জন্য জালিয়ানবাগ হত্যাকাণ্ড হয়েছিল? সেটা হচ্ছে রাওলাট অ্যাক্ট 1919 সালে। তারপর দেখো ভাবা কবচ, এটা কি? তো ভাবা কবচ হচ্ছে এক ধরনের জ্যাকেটের নাম। 33 নম্বর প্রশ্ন দেখো, কান ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হয় কোথায়, কোন দেশে? তো সেটা হবে ফ্রান্সে। 34 নম্বর প্রশ্ন, ভারতবর্ষের মাঝখান দিয়ে যে অক্ষাংশ গেছে তা হলো কোনটি? সেটা হচ্ছে কর্কট ক্রান্তি রেখা। টোটাল 8টা রাজ্যের উপর থেকে গেছে এবং আমি বহুবার ট্রিক শিখিয়ে দিয়েছি, সেটা হচ্ছে কি MMTC RJBG। MMTC RJBG, M ফর মিজোরাম, M ফর মধ্যপ্রদেশ, T ফর ত্রিপুরা, C ফর ছত্তিশগড়, R ফর রাজস্থান, J ফর ঝাড়খণ্ড, B ফর বেঙ্গল, G ফর গুজরাট। আর এটা অক্ষাংশ কত? 23 ডিগ্রি 30 মিনিট
নর্থ। নেক্সট দেখো 35 নম্বর, নিম্নের কোনটি সমগোত্রীয় নয় তা নির্ণয় করো। তো চারটে অপশন ছিল, ঠিক আছে, তো সেটা হচ্ছে লঙ্কা এখানে অপশন ছিল, লঙ্কা সমগোত্রীয় নয়। তারপর দেখো 36, কোন কোম্পানি ভারতে প্রথম $100 বিলিয়ন আইটি কোম্পানি হয়েছে, তো সেটা হবে টিসিএস। 37 নম্বর প্রশ্ন দেখো, পোলিও টিকা কে আবিষ্কার করেছিলেন, তো সেটা হচ্ছে জোনাস সল্ক। 38 নম্বর প্রশ্ন, দামোদর নদীর উৎপত্তি কোথায় হয়েছে, তো সেটা হচ্ছে ছোটনাগপুর মালভূমি এবং দামোদর নদীকে কি বলা থেকে পশ্চিমবঙ্গের দুঃখ। 39, জাল্লিকাট্টু খেলাটি জনপ্রিয় কোথায়, সেটা হচ্ছে তামিলনাড়ুতে, এটি একটি ষাঁড়ের দৌড়ের খেলা। 40 নম্বর প্রশ্ন, দ্য আর্গুমেন্টিভ ইন্ডিয়ান কার লেখা, সেটা হচ্ছে অমর্ত্য সেন। নেক্সট দেখো 41 নম্বর প্রশ্ন, বন্ধন এক্সপ্রেস যাত্রীবাহী ট্রেন চলাচল করে কোথায় থেকে কোথায়, সেটা হচ্ছে কলকাতা থেকে খুলনা। 42, এ সেঞ্চুরি ইজ নট এনাফ এই বইটি রচয়িতা কে, তো সেটি হলো সৌরভ গাঙ্গুলি। তাহলে দেখো ইউআইডিএআই এর সম্পূর্ণ রূপ কি, যেখান থেকে আমাদের আধার কার্ড তৈরি হয়ে থাকে, সেটা হচ্ছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া। নেক্সট চলে যাব আমরা WPSI প্রিলি পরীক্ষা 2019। 2019-এ কি কি প্রশ্ন ছিল সেগুলো এক এক করে দেখে নেব। দেখো 44, দ্রোণাচার্য পুরস্কার কাদের দেয়া হয়, তো দ্রোণাচার্য পুরস্কার দেওয়া হয় থাকে প্রশিক্ষকদের অর্থাৎ কোচদের। 45, নোবেল গ্যাসগুলির মধ্যে যেটি বায়ুমণ্ডলে অনুপস্থিত সেটার নাম কি, তো নোবেল গ্যাস 18 নম্বর গ্রুপের রয়েছে, ঠিক আছে, কিন্তু এই গ্রুপে থাকা সমস্ত গ্যাসের মধ্যে এই রেডন গ্যাসটি কিন্তু আমাদের বায়ুমণ্ডলে পাওয়া যায় না। 46, ন্যাটোর সম্পূর্ণ রূপ কোনটি, তো সেটা হবে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। হেডকোয়ার্টার কোথায় রয়েছে, পরীক্ষায় প্রশ্ন আছে, সেটা হচ্ছে ব্রাসেলস, ওকে, বেলজিয়ামে। 47, ট্র্যাক অ্যান্ড ফিল্ড তারকা কার্ল লুইস 1984 সালের অলিম্পিক গেমসে কয়টি স্বর্ণপদক জিতেছিলেন, সেটি হবে 4টি স্বর্ণপদক। 48, কোনটি রিজার্ভ ব্যাংকের প্রচলিত কাজ নয়, রিজার্ভ ব্যাংকের যে সমস্ত কাজ রয়েছে তার মধ্যে প্রচলিত কাজ কোনটি নয়, সেটা হচ্ছে সাধারণ মানুষের আমানত গ্রহণ করা। সাধারণ মানুষের আমানত গ্রহণ করে কারা, অন্যান্য ব্যাংক, রিজার্ভ ব্যাংকের আন্ডারে যে সমস্ত ব্যাংক রয়েছে, এসবিআই বলো, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক বলো, এই সমস্ত ব্যাংক। 49, কালো রঙের মাটির অন্য প্রচলিত নাম কি, সেটা হচ্ছে রেগুর মৃত্তিকা, এবং কি চাষ সব থেকে ভালো হয় থাকে, কার্পাস তুলা। নেক্সট আরো একটি গুরুত্বপূর্ণ ঘোষণা, তোমাদের সামনেই কনস্টেবল পরীক্ষা আসতে চলেছে, তো স্পেশাল 50 দিনের চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী। প্রত্যেকটা বিষয়ের তোমরা সম্পূর্ণ অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে, কনসেপ্ট ক্লিয়ারের মাধ্যমে ভিডিও ক্লাস পাবে, সাথে একদম চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট, সাথে কারেন্ট অ্যাফেয়ার্স আপ টু ডেট। পরীক্ষার সেরা প্রস্তুতির জন্য যোগাযোগ করো 9647553612 নম্বরে, বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও। 50 নম্বর প্রশ্ন দেখো, মাতা লীলা জলবিদ্যুৎ প্রকল্পটি কোন নদীর উপর অবস্থিত, তো উত্তর হয়ে যাবে উত্তরপ্রদেশের বেতুয়া নদীতে। 51, ভারতীয় অরণ্য গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত, তো সেটা হয়ে যাবে দেরাদুনে, সকলেই আমরা জানি এটা। তারপর দেখো লোকসভায় জিরো আওয়ারের সর্বাধিক সময়কাল কত, তো সেটা হচ্ছে 30 মিনিট। এই জিরো আওয়ার কখন হয়, দুপুর 12টায়। দুপুর 12টা থেকে কি সময় 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 কি একদম 00, তো সেই জন্য এটাকে বলা থাকে জিরো আওয়ার। এটা একটা মূলত প্রশ্ন উত্তরের পর্ব। 53, সূর্য কি থেকে শক্তি অর্জন করে, সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিউশন অর্থাৎ সংযোজন প্রক্রিয়াতে। 54, গীতা গোপীনাথ কোন আন্তর্জাতিক সংস্থার প্রথম মহিলা অর্থনীতিবিদ হিসাবে নিযুক্ত হয়েছিলেন, তো সেটি হয়ে যাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। কোনটি ভেক্টর রাশি, চারটে অপশন ছিল, তার মধ্যে বল সঠিক উত্তর ছিল ভেক্টর রাশি, বলের দিক এবং অভিমুখ দুটোই রয়েছে। 56, লীলাবতী এটি ঐতিহাসিক গ্রন্থ, কে লিখেছিলেন, তো সঠিক উত্তর হবে ভাস্করাচার্য। 57, প্রাকৃতিক নির্বাচনের আইন কার সাথে সম্পর্কিত, তো তিনি হলেন ডারউইন।
58 জলদাপাড়া অভয়ারণ্য কোথায় অবস্থিত রয়েছে? সেটি হয়ে যাবে পশ্চিমবঙ্গ। 59 অ্যাথলেটস ফুট এই রোগটি কিসের দ্বারা সৃষ্ট হয়ে থাকে? এটা হবে ফাঙ্গাস বা ছত্রাক ঘটিত রোগ। 60 ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য কত? তো ভারতের উপকূল রেখার দৈর্ঘ্য হয়ে যাবে ৭,৫১৬.৬ কিলোমিটার। এর মধ্য থেকে শুধুমাত্র ৬,১০০ এটা হচ্ছে কি মেনল্যান্ড। মেনল্যান্ড মানে হচ্ছে আমরা যদি লাক্ষাদ্বীপ এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জকে বাদ দিয়ে দিই, তাহলে এই ৬,১০০ শুধু হচ্ছে আমাদের মেনল্যান্ড, এবং যদি আমরা দ্বীপপুঞ্জগুলোকে জড়ি তাহলে এই ৭,৫১৬.৬ কিলোমিটার। নেক্সট দেখো ৬১ বাতাসে শব্দের বেগ স্বাভাবিক অবস্থায় কত? সেটা হবে ৩৩২ মিটার পার সেকেন্ড। 62 সূর্যের আলো কোনো ব্যক্তিকে তার স্বাস্থ্যের উন্নতি করতে সহায়তা করে, কারণ ত্বকে ভিটামিন ডি তে রূপান্তর করে এই সূর্যের আলো। 63 নাইট্রোজেন ফিক্সিং ব্যাকটেরিয়ার উদাহরণ কি? সেটি হলো রাইবোজিয়াম। এই ধরনের ব্যাকটেরিয়া কোথায় থাকে? মটর গাছের মূলে বিশেষত থেকে থাকে। 64 বাণিজ্যিক সারগুলিতে নিম্নলিখিত কোন মৌলটি থাকার সম্ভাবনা সব থেকে কম? সেটা হচ্ছে সিলিকন। সিলিকন সারে থাকে না। সারে কি থাকে? ফার্টিলাইজারে কি থাকে? ফার্টিলাইজারে থাকে, মনে রাখবে, NPK। এন মানে হচ্ছে নাইট্রোজেন, পি মানে হচ্ছে ফসফরাস, এবং কে মানে হচ্ছে পটাশিয়াম। এই তিনটে হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো একটি সারের জন্য, এই তিনটে থাকবেই থাকবে। নেক্সট দেখো 65 পশ্চিমবঙ্গের কোন জেলায় রাজা রামমোহন রায় জন্মগ্রহণ করেন? সঠিক উত্তর হবে হুগলিতে। 66 কোনটির ঘনত্ব সব থেকে বেশি? তো চারটি অপশন ছিল হীরক, কোক, গ্রাফাইট, কাঠকয়লা, তার মধ্যে থেকে অবশ্যই হীরক। 67 ভারতের আয়কর কি ধরনের? তো ভারতের আয়কর প্রত্যক্ষ এবং প্রগতিশীল। নেক্সট দেখো 68 গোবর গ্যাসের প্রধান উপাদান হলো নিচের কোনটি? তো সেটা সঠিক উত্তর হবে মিথেন, অর্থাৎ CH4। একে আর একটা কি বলা হয় থাকে? মার্স গ্যাস বলা হয় থাকে। 69 দেখো পৃথিবীর শুষ্কতম মরুভূমি কি? তো সেটা হয়ে যাবে আটাকামা মরুভূমি। তারপর 70 প্যালিওন্টোলজি নিযুক্ত কোন বিষয়ের অধ্যয়ন? সেটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীজ জীবাশ্ম সংক্রান্ত অধ্যয়নকে আমরা প্যালিওন্টোলজি বলে থাকি। 71 বীরবলের আসল নাম কি? তো সেটি হচ্ছে মহেশ দাস। আন্তর্জাতিক শ্রম দপ্তর অর্থাৎ ILO ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত? জেনেভাতে। 73 কোনটি ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তির প্রয়োজন হয়ে থাকে? তো সেটি হলো ইনসুলিন। 74 দেখো কোনটি বর্তমান ভারতের বৃহত্তম পাবলিক সেক্টর বাণিজ্য ব্যাংক? অবশ্যই SBI, লাঞ্চের পরে আসবেন। নেক্সট দেখো 75 লেটার্স ফ্রম এ ফাদার টু ডটার এই বইটি কে লিখেছিলেন? জওহরলাল নেহেরু। 76 দেখো কুঞ্জরানী দেবী নামটি কিসের সাথে সম্পর্কিত? তো সেটি হলো ভারোত্তোলন খেলার সাথে সম্পর্কিত। নেক্সট দেখো 77 নিউটনের প্রথম গতিসূত্রটি কি নামে পরিচিত? তো প্রথম গতিসূত্রটি জাড্ডের মূল নীতি হিসাবে পরিচিত। 78 ভারতের রাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হয়ে থাকেন? তো সেটা হচ্ছে সংসদ সদস্য, রাজ্য আইন পরিষদের সদস্যগণ দ্বারা নির্বাচিত হয়ে থাকেন। নেক্সট 79 দেখো 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধের সময় পেশোয়া কে ছিলেন? তো সঠিক উত্তর বালাজি বাজিরাও। 80 কোনটি তড়িৎ পরিমাপের একক নয়? তো চারটি অপশন ছিল, সেখান থেকে উত্তর হয়ে যাবে অ্যামস্ট্রং। অ্যামস্ট্রং কি? দৈর্ঘ্যের একক। নেক্সট দেখো হীরা শক্ত হওয়ার কারণ কি? কারণ সমস্ত চারটি ভ্যালেন্স ইলেকট্রন দ্বারা প্রতিটি কার্বন পরমাণুর সাথে আবদ্ধ থাকে। 82 রাশিয়াতে অনুষ্ঠিত 2018 ফিফা বিশ্বকাপ কোন দেশ জিতেছে? তো সঠিক উত্তর হবে ফ্রান্স। 83
কোনটি দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্কের সদস্য নয়? দক্ষিণ এশিয়ার আঞ্চলিক সহযোগিতা সংস্থা মানে কি? সার্ক। তো সার্কের সদস্য নিচের কোনটি নয়? সেটা হবে মায়ানমার। সার্কের সদস্য সেটা হচ্ছে এমবিবিএস পেন শর্টকাট। এখানেও 8টা দেশ রয়েছে। এমবিবিএস পেন মানে হচ্ছে এম ফর মালদ্বীপ, বি ফর বাংলাদেশ, আর একটা বি ফর ভুটান, এস ফর শ্রীলঙ্কা, পি ফর পাকিস্তান, এ ফর আফগানিস্তান, আই ফর ইন্ডিয়া, এন ফর নেপাল। নেক্সট দেখো 84, রকেটের কার্যনীতি কিসের উপর নির্ভর করে? সেটা হলো নিউটনের সূত্র, অর্থাৎ প্রত্যেক ক্রিয়ার সম এবং বিপরীতমুখী প্রতিক্রিয়া রয়েছে তৃতীয় সূত্র উপর। 85, নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি কণা নয়? তো উত্তর হয়ে যাবে ডেল্টা। ডেল্টা কোনো কণা নয়। আলফা বিটা গামা এগুলো সবই কণা। 86, আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে, মানে আফ্রিকা ইউরোপ থেকে পৃথক হয়েছে কোন প্রণালী দ্বারা? তো সেটা হবে জিব্রাল্টার প্রণালীর দ্বারা। নেক্সট দেখো 87, কোন শিলালিপিতে অশোকের নাম দেবনাম প্রিয় এই উপাধি? আচ্ছা, এটা একটু ভুল রয়েছে, দিয়ে রয়েছে, মানে অশোকের নাম যে দেবনাম প্রিয় বা দেবনাম প্রিয়ই হচ্ছে অশোক, এটা কোন শিলালিপি থেকে আমরা জানতে পারি? এটার নামটা উল্টে গেছে, মাক্সি। মাক্সি নয়, হবে মাস্কি। মাস্কি শিলালিপি। ওকে, তারপর দেখো 88, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ঘটেছিল কবে? সেটা হয়ে যাবে 13ই এপ্রিল 1919 সালে। নেক্সট আমরা চলে যাবো WPSI প্রিলি পরীক্ষা 2021 সালের প্রশ্নপত্রে। দেখো 89, ভারতবর্ষে কোন রাজ্যে সর্বপ্রথম কফি চাষের প্রচলন হয়? সেটা হচ্ছে কর্ণাটক, এবং কর্ণাটক হচ্ছে কফি চাষে কি প্রথম স্থান অধিকার করেছে। 90, ভারতবর্ষে কোন রাজ্যের বনভূমির শতকরা পরিমাণ সর্বাধিক? এটা শতকরা বলেছে, পার্সেন্টেজ ওয়াইজ সেটা হচ্ছে মিজোরাম। আর আয়তনের দিক থেকে পরীক্ষায় প্রশ্ন আসে, আয়তনের দিক থেকে দেখতে গেলে সেটা হবে মধ্যপ্রদেশ, কেননা মধ্যপ্রদেশে সব থেকে বেশি জাতীয় উদ্যান রয়েছে। 91, ভারতবর্ষের দীর্ঘতম জাতীয় সড়ক কোনটি? তো সেটা হবে NH44। 92, নিম্নলিখিত কোন ব্রাউজারটির সাহায্যে ডার্ক ওয়েব অ্যাক্সেস করা যায়? সেটা হচ্ছে টর। তোমরা আবার যেন করতে যেও না। নেক্সট দেখো 93, মুড়ির হিন্দলকো ফ্যাক্টরি কোন নদী তীরে অবস্থিত? তো সেটা হচ্ছে সুবর্ণরেখা নদী তীরে। 94, প্রথম পদ্মবিভূষণ পুরস্কারের প্রাপক কে ছিলেন? তিনি হলেন সত্যেন্দ্রনাথ বোস। 95, তেহেরি বাঁধটি কোন নদীর উপর অবস্থিত? সেটি হচ্ছে ভাগীরথী নদীর উপর অবস্থিত রয়েছে, এবং এটা হচ্ছে ভারতের উচ্চতম বাঁধ। নেক্সট 96, নিম্নোক্ত কোন গ্রন্থিটিকে মিশ্র গ্রন্থি বলা হয় থাকে? সেটি হচ্ছে অগ্নাশয়কে। পম্পাস তৃণভূমিটি কোন মহাদেশে দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে দক্ষিণ আমেরিকাতে দেখতে পাওয়া যায়। 98, ভারতের সঞ্চিত কয়লার 80% কোথায় সঞ্চিত আছে? সেটা হচ্ছে দামোদর অববাহিকাতে। তারপর দেখো, কলকাতাকে আলীনগর নামকরণ কে করেছিলেন? তিনি হলেন সিরাজ উদ্দৌলা। 100, নিম্নোক্তদের মধ্যে পৃথিবীর প্রাচীনতম রাজধানীর শহর কোনটি? সেটা হচ্ছে দামাস্কাস। দামাস্কাস এটি হচ্ছে সিরিয়ার একটি শহর। তো সেটি হচ্ছে প্রাচীনতম রাজধানী। কোথায় অবস্থিত রয়েছে? সিরিয়া। নেক্সট 101, 4 ঘটিকার বৃষ্টি নিম্নলিখিত কোন স্থানে দেখতে পাওয়া যায়? সেটা হচ্ছে অ্যামাজন এবং কঙ্গো অববাহিকায়, মূলত নিরক্ষরেখাতে। ঠিক আছে, নিরক্ষরেখাতে আমরা 4 o'clock বৃষ্টি দেখতে পাই। 102, দেখো ইন্দ্র 2021 সম্মেলনটি কোথায় অনুষ্ঠিত হওয়ার কথা? সেটা হচ্ছে রাশিয়া। স্কিপ করো, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। 103, বিধান পরিষদের সদস্যদের মেয়াদকাল কত? তো সেটি হবে 6 বছর। 104, সেলসিয়াস স্কেলে থার্মোমিটার কোন তাপমাত্রাকে অ্যাবসলিউট জিরো তাপমাত্রা বলে বোঝানো হয়? তো সেটা হচ্ছে -273 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে, -273.15 ডিগ্রি সেন্টিগ্রেড, এবং এটা সমান কি 0 কেলভিন।
105 ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার কোন রাজ্যে অবস্থিত? সেটি মহারাষ্ট্রে। 106 হায়দ্রাবাদের জাতীয় পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রটি কার নামে নামাঙ্কিত? সেটা হচ্ছে সর্দার বল্লভভাই প্যাটেলের নামে নামাঙ্কিত। 107 কোন গভর্নর জেনারেলের আমলে ব্রিটিশ শাসিত ভারতবর্ষের প্রতিটি থানা সাব ইন্সপেক্টরের অধীনে পরিচালিত হওয়ার শুরু হয়? তো সেটি হচ্ছে লর্ড কর্নওয়ালিস। 108 ভারতবর্ষের যে কোনো রাজ্যের সর্বোচ্চ আইন বিষয়ক কর্মকর্তাকে কি বলা হয় তাকে? তো যে কোনো রাজ্যের বলেছে সেটা হচ্ছে অ্যাডভোকেট জেনারেল, আর দেশের ক্ষেত্রে অ্যাটর্নি জেনারেল। 109 সম্প্রতি কোন ভারতীয় অভিনেতা আন্তর্জাতিক ইকোনমিক ফোরামে ক্রিস্টাল অ্যাওয়ার্ড লাভ করেছেন? এটাও কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন, স্কিপ করতে পারো, উত্তরটা হবে দীপিকা পাদুকোন। নেক্সট 110 অ্যামিবার দেহের কোষ বিভাজনের প্রক্রিয়ার নাম কি? তো সেটা হবে অ্যামাইটোসিস। 111 বৌদ্ধ ধর্মগ্রন্থ ত্রিপিটক কোন লিপিতে লেখা হয়েছিল? তো সেটি হবে পালি লিপিতে। 112 নিম্নলিখিত কোন ব্যক্তি ইস্ট ইন্ডিয়া কোম্পানি দ্বারা জগৎ শেঠ নামাঙ্কিত হয়েছিলেন? তো তিনি হলেন মানিক চাঁদ। 113 সাম্প্রতিক অতীতে ভারতবর্ষের কোন রাজ্যে 300 বছরের প্রাচীন সতী প্রস্তর পাওয়া গেছে? তো সেটি হয়ে যাবে তামিলনাড়ুতে। 114 ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের প্রথম গ্রিন হাইড্রোজেন প্ল্যান্টটি কোথায় স্থাপিত হবে? তো সেটা হচ্ছে মথুরা তৈল শোধনাগারে। তাহলে দেখো 115 নিম্নোক্ত কোনটি দীর্ঘতম নদী? 4টে অপশন ছিল, তার মধ্যে থেকে উত্তর হয়ে যাবে সিন্ধু। কিন্তু ভারতের দীর্ঘতম নদী আমরা সকলেই জানি গঙ্গা। নেক্সট 116 পদ্মশ্রী পুরস্কার জয়ী মৌমা দাস কোন খেলার সঙ্গে যুক্ত? তো সেটি হয়ে যাবে টেবিল টেনিস। 117 কল্যাণকর রাষ্ট্রের ধারণাটি ভারতীয় সংবিধানের কোন অনুচ্ছেদে অন্তর্ভুক্ত করা হয়েছে? তো সেটি হলো রাষ্ট্রীয় নীতি নির্দেশমূলক নীতিতে, অর্থাৎ ডিপিএসপিতে। ডিপিএসপি। 118 তুঙ্গভদ্রা কোন নদীর উপনদী? সেটি হয়ে যাবে কৃষ্ণা নদীর উপনদী। 119 দেখো কোন ভারতীয় মহিলা সর্বপ্রথম অলিম্পিক গেমসে 2টি পদক জয় করেছেন? সেটি হয়ে যাবে পিভি সিন্ধু। 120 নিম্নোক্ত কোনটি ভারতের একটি শুল্ক মুক্ত বন্দর? তো সেটি হয়ে যাবে মুম্বাই। 121 দুটি অঙ্কের কতগুলি মৌলিক সংখ্যা আছে? তো সেটি হয়ে যাবে 21টি। তাহলে দেখো 122 ধূমকেতু কার ছদ্মনাম? সেটি উত্তর হয়ে যাবে কাজী নজরুল ইসলামের। 123 দেখো এটা স্কিপ করো, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন করতে হবে না। 124 দেখো নিম্নোক্ত কোনটি ব্যাকটেরিয়ার জনিত অসুখ নয়? তো ব্যাকটেরিয়া জনিত অসুখ নয়, সেটা হচ্ছে ইনফ্লুয়েঞ্জা। ইনফ্লুয়েঞ্জা হচ্ছে ভাইরাস ঘটিত অসুখ। নেক্সট দেখো 125 কোন রাজ্যের সাম্প্রতিক সময় একটি নির্দিষ্ট দিনকে দেশনায়ক দিবস রূপে ঘোষণা করা হয়েছে? উত্তর হয়ে যাবে পশ্চিমবঙ্গে। এটাও কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন, স্কিপ করতে পারো। 126 মানব শরীরের কোন অংশে রক্ত জমাট বাঁধে না? তো এটা একটু ভুল রয়েছে, মস্তিষ্কে তো রক্ত অনেকেরই জমাট বেঁধে যায়, তো এটাও একটু ভুল রয়েছে, প্রশ্নটা স্কিপ করো। 127 সাম্প্রতিক বিশ্বের 1 নম্বর খেলোয়াড় দীপিকা কুমারী কোন খেলার সঙ্গে যুক্ত? উত্তর হয়ে যাবে তীরন্দাজি। 128 যদি ব্যারোমিটারের পারস্তম্ভের দ্রুত হ্রাস হয় তবে তার দ্বারা নিম্নলিখিত কোনটি অনুমান করা সম্ভব হয়? সেটা হচ্ছে ঝড়ের সম্ভাবনা। 129 নিম্নোক্ত কোনটি বামন গ্রহ নয়? 4টে অপশনের মধ্যে থেকে নেপচুন উত্তর ছিল, তো নেপচুন হয়ে যাবে সঠিক উত্তর। 130 সানরাইজ ইন্ডাস্ট্রি বলতে নিম্নোক্ত কোন শিল্পকে বোঝায়? তো উত্তর হয়ে যাবে পেট্রোকেমিক্যাল শিল্পকে। 131 টর কিসের ইউনিট? তো টর হয়ে যাবে চাপের ইউনিট। এছাড়া হচ্ছে পাস্কাল চাপের ইউনিট, বার চাপের ইউনিট। নেক্সট দেখো 132 কার জীবনীর নাম রোম্যান্সিং উইথ লাইফ? সেটা হয়ে যাবে দেবানন্দ। 133 মুদ্রা রাক্ষস নাটকটির রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে বিশাখ দত্ত। নেক্সট দেখো 134 ডুপ্লিকেট অ্যাপ্লিকেশন ব্যবহার করে ব্যবহারকারীর পাসওয়ার্ড নির্ণয় করাকে কি বলা হয় তাকে? সঠিক উত্তর হবে স্টকিং। 135
কত সালে পশ্চিমবঙ্গের সুন্দরবনকে একটি হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করা হয়? উত্তর হয়ে যাবে 1987। আর রামসার সাইট উত্তর হয়ে যাবে 2019 সালে। 136, সাম্প্রতিককালে ফোনে আড়ি পাতার জন্য পেগাসাস নামক সফটওয়্যার ব্যবহারের যে অভিযোগ উঠেছে সেটি কোন দেশ প্রস্তুত করেছে? উত্তর হয়ে যাবে ইসরায়েল। 137, ফায়ার আইস বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়েছে? সেটা হবে মিথেন হাইড্রেট, স্টার মার্ক করবে। 138, 1943 সালে নিম্নোক্ত কোন স্থানে সুভাষচন্দ্র বোস স্বাধীন ভারতের অস্থায়ী সরকার গঠন করেন? সেটি হয়ে যাবে সিঙ্গাপুরে। 139, তমলুকে জাতীয় সরকারের মহাপরিচালক কে ছিলেন? সঠিক উত্তর সতীশচন্দ্র সামন্ত। নেক্সট আমরা চলে যাব কলকাতা পুলিশ এসআই প্রিলি পরীক্ষা 2022 সালের প্রশ্নপত্রে। 140, কত সালে ভারতীয় নাগরিকত্ব আইন পাস হয়? উত্তর হয়ে যাবে 1955 সালে। 141, নিচের কোনটি একটি জীবন্ত জীবাশ্মের উদাহরণ নয়? উত্তর হয়ে যাবে সি অর্চিন। 142, প্রাচীন সংস্কৃত গ্রন্থে যবন প্রিয় বলতে নিম্নোক্ত কোনটিকে বোঝানো হয়েছে? তো সেটা হচ্ছে গোলমরিচকে। 143, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে ভারতীয় সংবিধানের মৌলিক কর্তব্যগুলিকে অন্তর্ভুক্ত করা হয়? তো সেটা উত্তর হয়ে যাবে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে। 144, ইংরেজ সরকার কর্তৃক প্রদত্ত যে উপাধিটি মহাত্মা গান্ধী অসহযোগ আন্দোলনের সময় বর্জন করেন সেটি হলো কি? সেটা হচ্ছে কাইজার এ হিন্দ উপাধিটি। 145, দেখো নিম্নোক্ত কোনটি একটি অপুষ্পক উদ্ভিদের উদাহরণ নয়? তো সেটা হচ্ছে সাইনাস। 146, টোডরমল কিসের সঙ্গে যুক্ত ছিলেন? অর্থনীতির সাথে যুক্ত ছিলেন। 147, যে দুজন মুঘল সম্রাট আত্মজীবনী লিখেছিলেন তারা কারা? সেটা হচ্ছে বাবর এবং জাহাঙ্গীর। 148, অনির্বাণ লাহিড়ী কোন খেলার সঙ্গে যুক্ত? সঠিক উত্তর হয়ে যাবে গল্ফ খেলার সাথে যুক্ত। নেক্সট 149, কালা রামচন্দ্রন কোন শহরের প্রথম মহিলা পুলিশ কমিশনার রূপে নিযুক্ত হয়েছেন? সঠিক উত্তর হবে গুরুগ্রাম। 150, নিশীথ সূর্যের দেশ কোন দেশটিকে বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে নরওয়ে দেশকে। 151, সাতবাহন বংশের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে গৌতমীপুত্র সাতকর্ণী। 152, শ্রীরঙ্গপত্তনমের সন্ধি টিপু সুলতান ও কার মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? তো সঠিক উত্তর হয়ে যাবে কর্নওয়ালিস। 153, প্রকৃতিতে মুক্ত অবস্থায় প্রাপ্ত সালফারকে কি বলা হয়? সঠিক উত্তর হয়ে যাবে ব্রিমস্টোন। 154, একটি মানচিত্রে যে রেখার দ্বারা সমান বৃষ্টিপাত সমন্বিত স্থানগুলিকে নির্দেশ করা হয় তার নাম কি? তো সঠিক উত্তর হবে সমবর্ষণ রেখা। 155, অ্যাকশনের সব থেকে বাইরের আবরণীটির নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে নিউরোলেমা। 156, কোন ভিটামিনের অভাবজনিত কারণে রিকেট রোগ হয়? সঠিক উত্তর হবে ভিটামিন ডি। 157, রেলওয়ে স্টাফ কলেজ কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে ভদোদরাতে। 158, নিচের কোনটি একটি রাসায়নিক পরিবর্তনের উদাহরণ? তো সেটি উত্তর হয়ে যাবে দেখো কাগজের দহন। 159, কোন কেন্দ্রীয় মন্ত্রক গ্রাম সড়ক যোজনা প্রকল্পটি বাস্তবায়িত করেন? সেটা হবে গ্রামোন্নয়ন মন্ত্রক। 160, ভারতবর্ষ নিম্নলিখিত গুলির মধ্যে কোন দেশ থেকে সর্বাধিক অপরিশোধিত তেল আমদানি করে? তখন উত্তর ছিল ইরাক, কিন্তু এখন হয়ে যাবে কি রাশিয়া। 161, উদ্ভিদ দেহে ট্রপিক চলন নিয়ন্ত্রণকারী হরমোন সেটি হলো কি? উত্তর হয়ে যাবে অক্সিন। 162, কোষের তড়িৎচালক বলের একক কি? সঠিক উত্তর ভোল্ট। 163, এশিয়ার দীর্ঘতম নদীর নাম কি? সঠিক উত্তর হবে ইয়াংজি নদী। 164, নিম্নলিখিত কোন সম্রাট কুনিক নামে পরিচিত ছিলেন? সঠিক উত্তর হবে অজাতশত্রু। 165, বিখ্যাত নৃত্যশৈলী
সালসার উদ্ভব কোন দেশে? সঠিক উত্তর হবে কিউবা। 166, ভারতের জাতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া সরকারিভাবে কাকে হস্তান্তর করা হয়েছে? সঠিক উত্তর হবে টাটা গ্রুপকে। 167, পলাশী যুদ্ধ কত সালে হয়েছিল? সঠিক উত্তর হবে 1757 সালে। 168, কুষাণ সম্রাট কনিষ্ক কার কাছে বৌদ্ধ ধর্মে দীক্ষা লাভ করেন? সঠিক উত্তর হবে অশ্ব ঘোষের কাছ থেকে। 169, বিসি রায় পুরস্কার কোন বিভাগে দেয়া হয়? সঠিক উত্তর হবে চিকিৎসা শাস্ত্রে। নেক্সট 170, সমুদ্রগুপ্তের যুদ্ধ জয়ের বিবরণী কোন প্রশস্তি থেকে জানতে পারা যায়? সঠিক উত্তর হবে এলাহাবাদ প্রশস্তি থেকে। 171, ভারত সরকার ইউক্রেন থেকে ভারতবাসীদের ফিরিয়ে আনার জন্য যে অপারেশনটি চালাচ্ছেন তার নাম হলো কোনটি? তো সেটা হলো অপারেশন গঙ্গা। নেক্সট দেখো 172, তেজস্ক্রিয় রেডিয়াম আবিষ্কারের নিম্নোক্ত কোন বিজ্ঞানীর নাম যুক্ত ছিল? তো সঠিক উত্তর হবে মেরি কুরি। মেরি কুরি রেডিয়াম আবিষ্কার করেছিলেন। নেক্সট দেখো 173, কোন ইংরেজ গভর্নর পাঁচতলা বন্দোবস্ত প্রবর্তন করেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে ওয়ারেন হেস্টিং। 174, আয়তনের নিরিখে পৃথিবীর বৃহত্তম হলো কোন দেশ? সঠিক উত্তর হবে রাশিয়া। 175, বাজদা নামক ভূমিরূপটি কোন অঞ্চলে দেখতে পাওয়া যায়? সঠিক উত্তর হয়ে যাবে মরু অঞ্চলে দেখতে পাওয়া যায়। 176, ক্যারাকাস কোন দেশটির রাজধানী? সঠিক উত্তর হয়ে যাবে ভেনেজুয়েলা। 177, দ্য রিপাবলিক গ্রন্থের রচয়িতাকে? সঠিক উত্তর হয়ে যাবে প্লেটো। 178, ব্যারোমিটারের আবিষ্কর্তাকে? তো সঠিক উত্তর হয়ে যাবে টরিসেলি। এটা হচ্ছে টরি হবে, টরিসেলি। 179, কোন শহর ভারতের ইলেকট্রনিক শহর নামে পরিচিত? সঠিক উত্তর হবে বেঙ্গালুরু। 180, স্যার টমাস রো মুঘল সম্রাটের রাজসভায় আসেন? কোন মুঘল সম্রাটের রাজসভায় আসেন? সঠিক উত্তর হবে জাহাঙ্গীর। 180, পৃথিবীর শুষ্কতম স্থান কোন মহাদেশে অবস্থিত? তো সঠিক উত্তর হয়ে যাবে দক্ষিণ আমেরিকাতে। এবং এটা কোথায়? আটাকামা মরুভূমি। ঠিক আছে। নেক্সট 182, ভারতের আত্মা গ্রন্থটির রচয়িতাকে? সঠিক উত্তর বিপিন চন্দ্র পাল। 183, বিখ্যাত চলচ্চিত্র রসমনের পরিচালককে? সঠিক উত্তর হবে আকিরা কুরোসাওয়া। 184, লোকসভার বর্তমান স্পিকারকে? সঠিক উত্তর ওম বিড়লা। 185, দময়ন্তী শীর্ষক চিত্রটি কোন বিখ্যাত শিল্পীর সৃষ্টি? সঠিক উত্তর রাজা রবি বর্মার। 186, কত সালে ভারতীয় সংবিধানে পঞ্চায়েতি রাজকে অন্তর্ভুক্ত করা হয়? সঠিক উত্তর হবে 191। 187, মেঘালয়ের রাজধানীর নাম কি? সঠিক উত্তর হবে শিলং। 188, আরএনএর সম্পূর্ণ রূপ কি? সঠিক উত্তর হবে রাইবো নিউক্লিক অ্যাসিড। নেক্সট আমরা চলে যাব কলকাতা পুলিশ এসআই প্রিলি পরীক্ষা 2024 সালে। 189, দেখো কোন ক্ষেত্রটি থেকে ভারতের সব থেকে বেশি বৈদেশিক মুদ্রা আয় করে? সেটা হবে বস্ত্র। 190, ক্রিপস মিশন কত সালে ভারতবর্ষে এসেছিল? 1942 সালে। 191, ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলিতে কোন ধরনের স্বাভাবিক উদ্ভিদ সর্বাধিক দেখতে পাওয়া যায়? সেটা হবে ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ। 192, হার্জ কিসের একক? সঠিক উত্তর হবে কম্পাঙ্কের একক। 193, নিচের কোনটির ক্ষেত্রে তরল অবস্থা থেকে কঠিনে পরিণত হলে পদার্থটির আয়তন বেড়ে যায় না? সঠিক উত্তর হবে অ্যান্টিমনি। 194, ইউগ্লিনা কিসের সাহায্যে গমন করে? সঠিক উত্তর হবে ফ্লাজেলার সাহায্যে গমন করে। 195, ইলবার্ট বিল কোন বিশ্বের সঙ্গে সম্পর্কিত ছিল? সঠিক উত্তর হবে বিচার ব্যবস্থার সাথে। 196, হাতের সাহায্যে কোনো বস্তু তোলার সময় হাত কোন শ্রেণীর লিভার রূপে কাজ করে? সঠিক উত্তর হবে তৃতীয় শ্রেণীর লিভার হিসাবে কাজ করে। 197, দারিংবাড়ি পর্যটন স্থলটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে ওড়িশা রাজ্যে অবস্থিত রয়েছে। 198, কানহা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে মধ্যপ্রদেশে।
199। ইউনেস্কোর সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে প্যারিসে। 200। কোন অ্যাসিডকে অ্যাকোয়া ফর্টিস নামে অভিভূত করা হয়? সঠিক উত্তর হবে নাইট্রিক অ্যাসিডকে। 102। নেফ্রিডিয়াম কোন প্রাণীর রেচন অঙ্গ? সঠিক উত্তর হবে কেঁচো। 202। অ্যাটিলা কোন সম্প্রদায়ের নেতা ছিলেন? সঠিক উত্তর হবে হুন সম্প্রদায়ের নেতা ছিলেন। 203। নিচের তিনটি কোন কারণে সদৃশ্য এবং একটি শ্রেণীভুক্ত এবং কোনটি শ্রেণীভুক্ত নয়? তো চারটে অপশন ছিল, তার মধ্যে উত্তর হয়ে গিয়েছিল অভ্র। 204। লোকসভায় পাশ হওয়ার পর একটি অর্থ বিল রাজ্যসভাতে প্রেরিত হওয়ার কতদিনের মধ্যে আবার লোকসভায় ফেরত পাঠাতে হয়? সেটা হবে 14 দিন। এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। 205। নালিক্ষয় কোন প্রাকৃতিক শক্তি দ্বারা সংঘটিত ক্ষয়কার্যের উদাহরণ? তো সঠিক উত্তর হবে জলপ্রবাহ। 206। শিবাজি মোগলদের সাথে কোন সন্ধির স্বাক্ষর করতে বাধ্য হন? সঠিক উত্তর হবে পুরন্দরের সন্ধি। 207। পিতল কোন ধাতু দ্বারা প্রস্তুত একটি সংকর ধাতু? সঠিক উত্তর হবে তামা এবং দস্তা দ্বারা। 208। নিচের কোনটির গন্ধ পচা মাছের মতো? সঠিক উত্তর হবে ফসফিন। 209। সত্য শোধক সমাজ কে প্রতিষ্ঠা করেছিলেন? সঠিক উত্তর হবে জ্যোতিবা ফুলে। 210। মানুষের প্রতিটা দেহকোষে কতগুলি সেক্স ক্রোমোজোম থাকে? সঠিক উত্তর হবে 2টি করে। 211। সরস মহাজনপদের মধ্যে দক্ষিণ ভারতে অবস্থিত মহাজনপদটির নাম কি? সঠিক উত্তর হবে অসমক। 212। নিচের কোন বৈজ্ঞানিক কোয়ান্টাম তত্ত্বের সাহায্যে পরমাণুর গঠন ব্যাখ্যা করেন? সঠিক উত্তর হবে নিলস বোর। 213। কত সালে হলদিঘাটে যুদ্ধ হয়েছিল? সঠিক উত্তর হবে 1576 সালে। 214 দেখো, রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে সর্বমোট কতজন সদস্য থাকে? সঠিক উত্তর হবে 15 জন সদস্য থাকে। 215। রামচরিতের রচয়িতাকে? সঠিক উত্তর হবে সন্ধ্যাকর নন্দী। আর রামচরিত মানস সেটা হয়ে যাবে কি তুলসী দাস। 216। মহাবীরের উপদেশের সংকলন কি নামে পরিচিত? সঠিক উত্তর হবে সিদ্ধান্ত। 217। নিচের কোনটি অ্যালুমিনিয়ামের একটি আকরিক নয়? তো সঠিক উত্তর হবে ডলোমাইট। নেক্সট দেখো 218। কোন উৎসেচক প্রোটিনকে পেপটোনে রূপান্তরিত করে? তো সঠিক উত্তর হয়ে যাবে পেপসিন। 219। মানব দেহে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কোন হরমোনটি নিঃসরণ হয়? সঠিক উত্তর হবে গ্লুকাগন। 220। মানব মস্তিষ্কের কোন অংশে দেহের ভারসাম্য নিয়ন্ত্রণ করে? সেটা হবে লঘু মস্তিষ্ক। 221। সাধারণ চাপ ও তাপমাত্রায় নিচের কোনটি অনিয়তাকার নয়? সেটা হবে কাঠ। 222। মাদাগাস্কার দেশটি কোন মহাদেশে অবস্থিত? সঠিক উত্তর হবে আফ্রিকা। 223। 1967 সালে নিম্নলিখিতদের মধ্যে কোন ব্যক্তি উপপ্রধানমন্ত্রী নির্বাচিত হন? সঠিক উত্তর হবে মোরারজি দেসাই। 224। কোন রিট অনুযায়ী ঊর্ধ্বতন কোর্ট কোন নিম্ন কোর্ট বা কোন ব্যক্তিকে তার কর্তব্য পালনে বাধ্য করতে পারে? সঠিক উত্তর হবে ম্যান্ডামাস। 225। অ্যানি বেসান্ত কোন স্থানে হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন? সঠিক উত্তর হবে মাদ্রাজ। 226। মরীচিকা নিম্নোক্ত কোনটির উদাহরণ? সঠিক উত্তর হবে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উদাহরণ। 227। আরাবল্লী পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ কোনটি? সঠিক উত্তর হবে গুরু শিখর। 228। অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের সূত্রটি কোন বৈজ্ঞানিকের প্রবর্তিত মতবাদ? সঠিক উত্তর হবে ল্যামার্কের। 229। ইমানুয়েল ম্যাকর কোন দেশের রাষ্ট্রপ্রধান? সঠিক উত্তর হবে ফ্রান্সের। 233। বাইলাডিলা লৌহ আকরিক খনিটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর হবে ছত্তিশগড়ে। 234। পিঁপড়ের হুলের মধ্যে নিচের কোন অ্যাসিডটি উপস্থিত থাকে? সঠিক উত্তর হবে ফর্মিক অ্যাসিডটি উপস্থিত থাকে। 235। উদ্ভিদের পরিপক্ক বীজে কোন হরমোনটি সংশ্লেষিত হয়? সেটা হচ্ছে জিব্বারেলিন।
নেক্সট আমরা চলে যাব শেষ এক্সাম আবগারি এক্সারসাইজ এসআই প্রিলিপ 2018 প্রশ্নপত্রে। 236 নিম্নলিখিত কোন খেলাটির সঙ্গে টি শব্দটি যুক্ত থাকে? সেটি হলো গলফ। 237 এপিকের অর্থ হলো কি? সেটা হলো ইলেক্টরেটস ফটো আইডেন্টিটি কার্ড। 238 আন্তর্জাতিক ন্যায়ালয় অবস্থিত কোথায়? সেটা হচ্ছে নেদারল্যান্ডের হেগ শহরে। 239 1928 সালে সাইমন কমিশন বয়কট করার কারণ কি ছিল? তো সঠিক উত্তর হবে কমিশনে কোনো ভারতীয় সদস্য ছিল না। 240 কাবেরী জল বিতর্ক কোন দুই রাজ্যের মধ্যে? সঠিক উত্তর হবে তামিলনাড়ু এবং কর্ণাটকের মধ্যে। 241 ভূমিকম্প মাপা হয় কিসের সাহায্যে? সেটা হবে সিসমোগ্রাফের দ্বারা। 242 ভাগীরথী ও অলকানন্দা নদীর সঙ্গমস্থল হলো কোথায়? সঠিক উত্তর হবে দেবপ্রয়াগ। 243 ভারতীয় সংবিধানের 50 নম্বর ধারাটি যে বিষয়ের সাথে যুক্ত সেটি কি? সেটা হবে বিচারক বর্গকে কার্যনির্বাহীগণের থেকে আলাদা করা। 244 দেখো 21তম কমনওয়েলথ গেমস 2018 অনুষ্ঠিত হয়েছিল কোথায়? সেটা হবে কুইন্সল্যান্ডে। স্কিপ করো, কারেন্ট অ্যাফেয়ার্স এর প্রশ্ন। 245 মনিকা বাত্রার যুক্ত কোন খেলার সাথে? সেটা উত্তর হবে টেবিল টেনিসের সাথে। 246 কোনটি উত্তরবঙ্গের নদী নয়? সেটা হচ্ছে হলদি। হলদি দক্ষিণবঙ্গের নদী। 247 লবণাক্ত জলে উৎপন্ন চারা গাছে কি বলা থাকে? সঠিক উত্তর হবে হ্যালোফাইটস বলা হয় থাকে। 248 এইচআইভি ছড়ায় কিসের সাহায্যে? সেটা হবে ইনজেকশনের একই সূচ ব্যবহার করলে। 249 কে ম্যাকমিলান আবিষ্কার করেছিলেন? সরি, কে ম্যাকমিলান আবিষ্কার করেছিলেন কোনটি? সঠিক উত্তর হবে বাইসাইকেল আবিষ্কার করেছিলেন কে ম্যাকমিলান। 250 কোনটি 65তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার 2018 সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়? সেটা হচ্ছে ভিলেজ রকস্টার। স্কিপ করো, কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এখন কোনো প্রয়োজন নেই। 251 1998 সালে নিপা ভাইরাস প্রথম নজরে আসে কোন দেশে? সঠিক উত্তর হবে মালয়েশিয়াতে। 252 বার নিচের কোনটির একক? সঠিক উত্তর হবে চাপের একক। তো এই ছিল টোটাল আজকের ক্লাস। তোমাদের পুলিশ পরীক্ষার এসআই প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্নপত্র সমস্ত পিওয়াইকিউ আমরা করে ফেললাম। পশ্চিমবঙ্গের পুলিশ পরীক্ষার এসআই পরীক্ষার বিগত বছরে কি কি প্রশ্নোত্তর এসেছিল ম্যারাথন প্রশ্নোত্তরের মাধ্যমে। তো আশা করছি কিছুটা হলেও তোমাদের এই ক্লাসটা হেল্প করবে এবং তোমরা পুরোটা দেখেছো। ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও। কিছু প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স এর উপর থেকে সেগুলো একদমই স্কিপ করবে, কেননা 2018 সালের কারেন্ট অ্যাফেয়ার্স প্রয়োজন নেই এবং কিছু প্রশ্নেরও উত্তর হয়তো একটু এদিক ওদিক ছিল, সেগুলো একটু তোমরা দেখে নেবে। ক্লাসটা শেষ করবো তার আগে গুরুত্বপূর্ণ ঘোষণা। সামনেই কনস্টেবল পরীক্ষা, তো 50 দিনের সেরা চ্যালেঞ্জ কোর্স লঞ্চ করা হয়েছে। পরীক্ষার সিলেবাস এবং এক্সাম প্যাটার্ন অনুযায়ী প্রত্যেকটা বিষয়ের উপর থেকে তোমরা অধ্যায় ভিত্তিক ডেসক্রিপটিভ প্যাটার্নের থিওরির মাধ্যমে ভিডিও ক্লাস পাবে, সাথে মক টেস্ট, সাথে পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে মেন্স এসআই মেন্স ব্যাচ কোর্স, যেখানে এসআই এর মেন্স এর যে সিলেবাস রয়েছে সম্পূর্ণ ডেসক্রিপটিভ। তো ডেসক্রিপটিভ প্যাটার্নে ক্লাস করা হবে প্রত্যেকটা বিষয়ের উপর থেকে। তো যোগাযোগ করো, আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে বা ফোন করতে পারো 9647553612 নাম্বারে পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য। বিস্তারিত ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, এখনই যুক্ত হয়ে যাও এবং চ্যানেলে নতুন হতে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এছাড়া আমাদের টেলিগ্রামে যুক্ত হয়ে যাও এই সমস্ত ক্লাসের পিডিএফ গুলো পাওয়ার জন্য। তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট, থ্যাংক ইউ, বাই।